তো বন্ধুরা আজকে আমি বানাবো হচ্ছে দই পটল। তার জন্য আমি এখানে 500 পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি পুরো ছুলিনি, দেখো একটু একটু হালকা হালকা ছোকলা রেখে দিয়েছি। আর এর উপর নিচ একটু হালকা চিড় লাগিয়ে নিয়েছি যাতে ভালো করে নুন মিষ্টি ঢুকতে পারে। তো কিভাবে বানাচ্ছি আমি দই পটলের রেসিপিটা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না বন্ধুরা, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে। বন্ধুরা দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা পুরো সর্ষের তেলেই আমি করব, সর্ষের তেল ছাড়া এই রান্নাটা ভালো লাগবে না। তো তেলটা আগে গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি পটলগুলোকে ছেড়ে দেবো। এবার এর মধ্যে আমি অল্প নুন আর একটু হলুদ দিয়ে দেবো এটাকে ভাজার জন্য। এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর দেখো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। পটলগুলো হালকা একটু ফ্রাই হয়ে যায়, তারপরে ফিরে আসছি আবার। তো দেখো বন্ধুরা পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তারপরে কিভাবে করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। পটল ভাজার তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তেলে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ধনে গুঁড়ো, 1 চা চামচ, 1 চা চামচের মতন জিরে গুঁড়ো। এবার এর মধ্যে আমি একটু অল্প জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ দেবো। দেখো অল্প একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে অল্প হলুদ গুঁড়োটাও আমি অল্প পরিমাণেই দেবো, যেহেতু দই পটল হচ্ছে হলুদও বেশি দেবো না, খুব সামান্য হলুদ গুঁড়োও দিলাম। এবার এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। মশলাটা হালকা কষিয়ে যাক, তারপরে এর মধ্যে পটলগুলো আবার ছেড়ে দেবো। বন্ধুরা এখানে আমি 2 চামচের মতন ভাঙা কাজু নিয়েছিলাম আর 6-7টা আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আমি যেহেতু ঝাল ভালোবাসি তাই একটু বেশি লঙ্কা দিয়ে আমি কাজুটা আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। আমি কাজুটাকে আগে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ টক দই মেশাবো, বড় 2 চামচের টক দই মিশিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা আমি 2 চামচ টক দই দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আমি দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি যে মশলাটা দেখো কষাচ্ছি তার মধ্যে এবার পটলটাকে ছেড়ে দেবো। দেখো তেলও ছেড়ে দিয়েছে, এবার পটলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা পটলটাকেও আমি দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটার সাথে পটলটাকে একটু কষিয়ে নেব। আরও 2-3 মিনিট আমি কষিয়ে নেব। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, পটলটা যাতে হালকা সেদ্ধ হয়ে যায় তার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। পটলটাও আমার দেখো কষে এসছে। এবার ভাজার সময় তো আমি অল্প নুন দিয়েছিলাম, এবার আমি আরও 1/2 চামচ আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। পরে লাগলে টেস্ট করে আবার দেবো, কিন্তু আগে বেশি নুন দেবো না।
এবার আরেকটু নেড়ে ছেড়ে আমি অল্প করে এর মধ্যে জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিচ্ছি যাতে পটলটা একটু সেদ্ধ হয়ে যায়। খুব বেশি দেখো জল দিলাম না, শুধু পটলটা সেদ্ধ হওয়ার মতনই একটু জল দিলাম। পটলটা একটু সেদ্ধ হয়ে যাক, আমি 5-7 মিনিট পরে আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, যে জলটা দিয়েছিলাম জলটাও শুকিয়ে এসছে। এবার আমি যে দই আর কাজুর পেস্টটা করে রেখেছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কিন্তু এবার আমি একদম লো ফ্লেমে রেখেছি, কেননা কাজু দই দিয়েছি যেহেতু, একদম লো ফ্লেমে দিয়েই নাড়তে হবে, নাহলে কাজুটা নিজে লেগে যাবে আর দইটা ফেটে যেতে পারে। তার জন্য আমি একদম লো ফ্লেমে করে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দেবো পটলের সাথে পেস্টটাকে। দেখো ভালো করে আমি মিক্স করে দিচ্ছি পটলের সাথে দিয়ে। এবার আর 3-4 মিনিট আমি রান্না করে নামিয়ে নেব, তাহলেই আমার রেডি দই পটল। আর বেশিক্ষণ গ্যাসে রাখবো না। ভালো করে মিক্স করে দিচ্ছি, যেহেতু এক হাতে ফোন ধরে রয়েছি বন্ধুরা, তাই একটু অসুবিধা হচ্ছে, ম্যানেজ করে নিয়ে একটু 3-4 মিনিট পর আবার আমি ফিরে আসছি। 4 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, ওই জন্য একটু মিষ্টি দিলাম। ব্যাস, এবার একটু নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার দই পটল একদম রেডি। আমি আমাদের বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর টেক্সচারটা এসছে, কত ভালো দেখতে হয়েছে। আশা করি খেতেও ভালো লাগবে। তোমরাও এইরকমভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো দই পটল। আমি প্লেটে সার্ভও করে নিয়েছি। কত লোভনীয় দেখতে হয়েছে দেখো বন্ধুরা, খেতেও ততটাই টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করেও দেখেছি, নিজের রান্না বলে বলছি না। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খুব শিগগিরই খেয়ে দেখতে পারো, অসাধারণ খেতে হয়। আর নিরামিষের দিনে তো একদম আইডিয়াল একটা রেসিপি, একদম জমে যাবে। সে গরম ভাত হোক কি ফ্রাইড রাইস, পোলাও, যার সাথেই খাও দুর্দান্ত লাগবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, আবার নতুন কোনো ভিডিওয়ে খুব শিগগিরই দেখা হবে।